अपूर्वा तुम तो दिखाई नहीं दे रही से तुमको पूछ रही हूँ कहाँ जा रहे हो? हम शिरडी जा रहे हैं। क्यों जा रहे हो? घूमने नहीं, परफॉर्म करने। चलो ओके पीछे वाले चालू है। हेलो हाय चलो 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 थोड़ा एक बार चल के हाय मैं पहली बार देख रही हूँ। हेलो गाइस, लुक एट द कैमरा। हेलो গুড মর্নিং। দেখো এখন কিন্তু সত্যি মর্নিং, অ্যাকচুয়ালি মর্নিংও হয়নি, এটা কিন্তু অন্ধকার। এনিওয়ে আমরা কালাঙ্গান পুরো টিম যাচ্ছি শিরডি মন্দিরে, সাই বাবার মন্দিরে প্রোগ্রাম করতে। এটা কিন্তু একটু বিশাল এক্সাইটেড ব্যাপার যে আমরা একটা মন্দিরে পারফর্ম করতে যাচ্ছি, মানে ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। তো যাই হোক, এখন তো বাসে বসে আছি, যাচ্ছি। তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই যে সূর্য ওঠার আগে মুম্বাই কেমন লাগে। তো যতটা এগোবো, যেভাবে এগোবো, সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে মানে তোমাদের দেখাবো আর তোমাদের সাথে কথাও বলতে থাকবো। অ্যাকচুয়ালি আজকে বহুত লম্বা প্ল্যান, সকাল 6টায় বেরোলাম আর রাত্রি 12টায় ফেরা, কারণ শিরডি এখান থেকে প্রায় নর্মালি 5 ঘন্টা তো লাগেই যদি রাস্তা খালি থাকে এরম ভোরবেলা। আর সেরকম ওখান থেকেও বেরোবো যখন, আশা করছি 12টার মধ্যে পৌঁছবো। দেখা যাক কি হয়, সেগুলো তো পরে জানাবো। দেখো আমরা যাচ্ছি আর জাস্ট বম্বে থেকে বেরোলাম, মানে থানে, এটাও একদম মানে বম্বের পাশেই জাস্ট বলতে পারো। দেখো এখানে কি সুন্দর পাহাড়, কিন্তু এখন যেরকম অবস্থা না, পরিবেশের অবস্থাই এত খারাপ যে পুরো ধোঁয়াশা হয়ে আছে, একদম সাদা চারিদিক, খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, মানে ক্যামেরা তো অতটা দেখা যাচ্ছে না, আমরা খুব ভালোই দেখতে পাচ্ছি আর খুব ভালো লাগছে, একটা অন্যরকম লাগছে। এত সকালে অ্যাকচুয়ালি তো সকাল দেখি না, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। একটা ব্রিজ আসছে, দেখ ওখানে একটা, এটা কি ব্রিজ, বিশাল ব্রিজ, ট্রেনের, হ্যাঁ ট্রেনেরই। আচ্ছা দেখো এই যে ব্রিজটা দেখছো, আমরা ভাবলাম বোধহয় এটাতে ট্রেন যায় এই জন্য ব্রিজটা তৈরি হয়েছে। আচ্ছা দেখি, দেখো ওটা ওকে, এটা শুধু জলের পাইপ লাইনের জন্য একটা এত বড় ব্রিজ, ভাবা যায়? আর মানে পাশে হাঁটারও ব্যবস্থা আছে, কিন্তু জলের পাইপ লাইনের জন্য এত বড় ব্রিজ আমরা ভাবতেই পারছি না। This is called Maharashtra. দেখো ভোরবেলা তো বেরিয়েছি 6টার সময়, ন্যাচারালি বাড়ির থেকে সবাই এসছে আরো ভোরে, তো মোটামুটি রাত্রিবেলা আমার তো ঘুম হয়নি, অনেকেরই হয়তো হয়নি। তুমি দেখো বাচ্চাদের অবস্থা কিভাবে সব ঘুমোচ্ছে, একবার পুরো বাসটা ঘুরে তোমাদের দেখাই। चोरी पकड़ी गई, हम तो नहीं थे, अकेले अकेले खा रहे हो। हाँ बच्चा, नहीं बच्चा, क्या कर रहे हो दोनों? पढ़ रहे हैं, क्या पढ़ रहे हो? वाओ गुड, पढ़ो। ये देखिए सच में सो गई, तुम लोग सो जाओ। দেখো এখন না অনেকটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, পাহাড়গুলো কি সুন্দর, একদম কাছে চলে এসেছে। আর যেহেতু সকালে উঠি না এই জন্য এত ভালো লাগছে পরিবেশটা, কি বলবো। ওই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে এর উপরে আরামসে চড়া যাবে, জানি না চড়া যাবে কিনা, কিন্তু দূরে মনে হচ্ছে একটা মন্দির দেখছি। দাঁড়াও দেখি, যদি দেখতে পাই তাহলে জুম করে একবার দেখি। মনে তো হচ্ছে, হ্যাঁ এই দেখো এখানে একটা মন্দির আছে, তার মানে লোকে চড়ে। এখন গাড়ি করে যায় কি হেঁটে যায় জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে আরামসে চড়া যাবে এই পাহাড়গুলোতে। আর এবার আস্তে আস্তে দেখো সূর্যোদয় হচ্ছে, কি ভালো যে লাগছে। আর কত বছর পরে সূর্যোদয় দেখছি আমি নিজেও জানি না।
যাই হোক, ক্যামেরা না অতটা সামনে যেরকম ভালো লাগে সেরকম বোঝা যায় না, তবুও আমার মনে হয় তোমাদেরও বেশ ভালো লাগছে। আমরা তো ভীষণ এনজয় করছি, যদিও অর্ধেক বাচ্চা ঘুমোচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর আমার আর এখন ঘুম টুম খুব একটা আসছে না। আমার সিনারি দেখতে আর এই ভোরের ব্যাপারটা দেখতে খুব ভালো লাগছে। দেখো মোটামুটি ব্রেকফাস্ট টাইম শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রথমে বাচ্চাদের না একটু আমি আপেল দিয়েছি আর একটু গ্রানোলা এনেছিলাম, ওগুলোও দিয়েছি। তারপরে ওদের জন্য এই লুচি আর আলুর তরকারি নিয়ে এসেছি, কারণ একটু তো কিছু হেভি চাই, 5 ঘন্টার জার্নি আছে। তো যাই হোক, সেটা এবার সবাইকে ডিস্ট্রিবিউট করছি। अबिका কি করা হচ্ছে? आलू तरकारी आलू खा रहे हैं, कुछ कुछ तो खा रहे हैं, कुछ कुछ सो रहे हैं, कुछ तो सो रहे हैं। তা কেমন লাগছে? ভালো, খেয়ে আবার ঘুমিয়ে পড়ব। ওকে। कुछ लोग सो रहे हैं, कुछ लोग खा रहे हैं। कैसा लग रहा है? अच्छा है, बहुत टेस्टी है। बोलो बोलो, यम्मी यम्मी। What about you guys? Do you like it? Tasty tasty? Oh my god, thumbs up and all. Good. Avika, good. Blanchi, finished? Good job. Good job. Show empty. Well, it's clear testament to how good it was, na? माही आपने नहीं खाया? ओए माही, माही बहुत हंग्री। तो कुछ हैं जो एकदम ही हंग्री वंग्री नहीं है, कुछ है जो सुखी हैं अभी खाकर, और कुछ है जो एकदम आराम से सो रहे हैं। मजा आ रहा है। আচ্ছা, সিনারি না যেহেতু অনেকটা রাস্তা, বেশ মাঝে মাঝে পাল্টে যাচ্ছে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, দুদিকে পাহাড়, মানে পাহাড়টা কেটে রাস্তাটা তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে। আর যেহেতু এটা পশ্চিম ঘাট না, খুব হাই হয় না আর মাথাগুলো ফ্ল্যাট হয়, তো এটা ওরকম কোনো ছোট পাহাড় যার মাঝখান দিয়ে রাস্তাটা এইভাবে গেছে। দুদিকে দেখো পাহাড়, দেখলেই বুঝতে পারছো। ভীষণ ভালো লাগছে, আর সিনারি এত পাল্টে পাল্টে যাচ্ছে না, ব্যাপারটা ভীষণ এনজয় করছি। কিছু বাচ্চা কিন্তু খুব ভালো ঘুমোচ্ছে, অ্যাকচুয়ালি ভালো, ওরা যত ঘুমোবে না, কারণ আমাদের তো পৌঁছেই কোনো রকমে খেয়ে তৈরি হতে হবে প্রোগ্রামের জন্য, তো এনার্জি খুব দরকার, সারা দিনে এত খাটুনি যাবে, তো এই ঘুমটা ওদের জন্য খুব দরকার। সেজন্য আমি ভাবছি যে বাচ্চাগুলো ঘুমানোই ভালো। আর এখান থেকে না ভীষণ ভালো নিচেটা দেখা যাচ্ছে, খাদটা, বাট সামহাও রেকর্ডিং করলে সেই ব্যাপারটা আসছে না। আমি একটু চেষ্টা করলাম কিন্তু সেভাবে হচ্ছে না, বাট সামনে যেটা দেখছি না পুরো খাদটা দেখতে পাচ্ছি, যার জন্য ভীষণ ভালো লাগছে। তো এনিওয়ে, এইভাবেই তো ধীরে ধীরে পৌঁছে যাব। আর সামনে দেখো একটা পাহাড়, দুটো জয়েন্ট এমন আসছে, দেখো পুরো দেখে মনে হচ্ছে বোধহয় ইজিপ্ট পৌঁছে গেছি, মানে পিরামিডের শেপের দুটো পাহাড়, এত সুন্দর লাগছে। দেখো তোমাদেরও নিশ্চয়ই ওরকম মনে হচ্ছে না? দূর থেকে মনে হচ্ছে যেন পিরামিড দেখছি। অ্যাকচুয়ালি দুটো পাহাড়টা জোড়া, কিন্তু মাঝখানে কাটা নয়, আর ভীষণ সুন্দর দেখতে লাগছে।
এই যে রাস্তাটা আপনারা দেখছেন সেটা হচ্ছে নতুন বম্বে নাগপুর এক্সপ্রেসওয়ে, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে বলে এটাকে। আদারওয়াইজ ইট ইজ লং নেম ইজ হিন্দু হৃদয় সম্রাট বালা সাহেব ঠাকরে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, এটা সবথেকে মজাদার ব্যাপার হচ্ছে যে অ্যাবাউট 620 কিলোমিটার এখান থেকে নাগপুর, আর 6 ঘন্টায় লোকে এখান থেকে পৌঁছে যাচ্ছে, 6-7 ঘন্টায় লোকে পৌঁছে যাচ্ছে। পুরো নাগপুর অব্দি রাস্তা হয়ে গেছে। বম্বে টু নাসিকের পোর্শনটা শুধু বাকি আছে, সেটাতেও কাজ টাজ চলছে, পরে যবে হবে হোপফুলি আমরা একবার বম্বে টু নাগপুর এই রাস্তায় এরকম একটা ব্লগ করতে করতে যাব না দিদি? খুব কাছে এসে গেছো, এবার বলো না দিদি? দেখো শিরডি পৌঁছে গেছি, একদম মন্দিরের কাছেই আছি। বেশ কিছু বছর পরে আবার এলাম। এত পরিবর্তন হয়েছে না, এত রেস্টুরেন্ট হোটেল, আগে কিন্তু এত কিছু ছিল না, এখন প্রচুর, আসলে অনেক লোক আসে, তো ন্যাচারালি ধীরে ধীরে এটা হচ্ছে। আরেকটা ভালো কথা বলি, আমার না হঠাৎ মনে হলো যে যতবারই এসেছে আমরা কোনোদিন প্রসাদ এখানে পাইনি, তো হঠাৎ মনে হলো আচ্ছা একটু জিজ্ঞেস করি যে প্রসাদ পাওয়া যায় কিনা। তো আমাদের ড্রাইভার দাদা খুব হেল্প করলো, ও জানে কোথায় প্রসাদ পাওয়া যায়, কখন পাওয়া যায়, তো ও বললো ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। তো আমাদের না এটা একটা আজকে মানে ভীষণ সৌভাগ্যই আমি বলবো, কারণ এতবার শিরডি এসেছি এভাবে কোনোদিনই প্রসাদ পাইনি। তো যেহেতু উনি চেনেন, উনি নিয়ে এলেন। এই দেখো আমরা প্রসাদ যেখানে দেয় এটাকে বলে প্রসাদালয়, এখানে এসে গেছি। ভীষণ মানে একটা কি বলবো, এত ভালো লাগছে যে এটা যে হবে এটা কিন্তু সত্যিই ভাবিনি। এটা হঠাৎই মাথায় এলো, হঠাৎই জিজ্ঞেস করলাম, আর এরকম একটা সুযোগ এসে গেল। তো বাচ্চাদের নিয়ে দেখো কি মজা লাগছে না, সত্যি দারুণ এনজয় করছি বাচ্চাগুলোর সঙ্গে। আমি না এরকম ট্যুর এই প্রথম করছি। চলো ভেতরে যাই। चलो बच्चे एक काउंट करो। गुड बच्चे, गुड। ये तुम्हारा थाली अलग, हमारा थाली अलग है। बाबू खाना फेंकना नहीं, अच्छे से खाना, हाँ आराम से खाओ। इधर शक्कर है, चाहिए तो लेना, शक्कर है, नमक है, ये क्या है तीखा ना, पीनट चटनी, हाँ चाहिए तो लेना। कुछ चाहिए तो शायद वो लोग फिर देंगे, ऐसा कुछ है। हाँ अगर चाहिए तो, और चाहिए तो शायद देगा, जाके दे। तुम्हारा अच्छा প্রসাদ পাওয়ার পরে না মনটা মানে খুশিতে ভরে গেছে। আনএক্সপেক্টেড ব্যাপার ছিল, তো এটা মাথাতে আসেনি, হঠাৎ এলো, আর সেটা একেবারে এইভাবে যে পাবো সেটা বুঝতেই পারিনি। তো ভীষণ ভালো লাগছে, কিন্তু এখন না মানে একদম দৌড়তে হবে, প্রচন্ড টেনশনে আছি। অলরেডি অর্গানাইজারের ফোন এসে গেছে, তো আমরা হোটেলে যাচ্ছি, রেডি হয়েই প্রোগ্রামের জন্য দৌড়বো।